আস্তে আল্লাহর কাছে ভীষণ সন্তুষ্ট নিয়ে পৌঁছতে চাই। বিপ্লবী উপস্থিত সকলের দৃষ্টি আকর্ষণ করছি যে কিছুক্ষণের মধ্যে মাননীয় প্রধান উপদেষ্টা এখানে এসে উপস্থিত হবেন। সুতরাং আমার বাম দিকে যারা এলোমেলো দাঁড়িয়ে আছেন তাদেরকে বিনীত অনুরোধ করছি আপনারা দুই পাশে গিয়ে অবস্থান নিন। জিজ্ঞেস করে বললো যে তুমি নির্বাচন মানে এটা কি? আমি নির্বাচনে দাঁড়িয়েছি একটা সালাম দিয়ে। কেন নির্বাচন করবা? আমি এমপি হতে চাই। এমপি কেন হবা? আমি দেশের জন্য পলিসি মেকিং এ সাহায্য করতে চাই। তোমার কি কোনো অভিজ্ঞতা আছে? আমি বললাম কেমন অভিজ্ঞতা? বলে তুমি কোনোদিন ওয়ার্ড কাউন্সিলর হয়েছে, তুমি এমপি হতে চাও? মানে এই আমার জাস্ট আমি ধৈর্য হারাই গেলাম যে এরপর আমি বললাম বলো তুমি এরপর পরে যে প্রশ্ন করো তুমি কেন এখানেই কেন করছো? আর কোনো নাই? আমি বললাম আমি এখানের ভোটার, ঢাকা হাটের ভোটার, করতে সমস্যা কি? এরপর সে আমাকে বললো যে তুমি কি ওয়ার্ড কাউন্সিলর হয়েছো? আমি বলি ওয়ার্ড কাউন্সিলর এমপির কাছে আপনার ওয়ার্ড কাউন্সিলর কেন? তারপর আমি বললাম আমি শুরু করছি এমপি দিয়ে, আমি যদি জাতিসংঘের মহাসচিব হতে চাই, সমস্যা নাই তো। তারপর সে দেখলাম খুবই ট্রিগার্ড হয়ে গেছে। হ্যাঁ বাচ্চা মানুষ। আমি বললাম চাচা এই মনস্তত্ব ভাঙতে হবে। উঠে এসে বললো তোমরা তো সবকিছু ভেঙে ফেলছো। আমি বললাম ইয়েস ইনশাল্লাহ তার অনেক কিছু। মানে সংবর্ধনা হয়েছে 16ই নভেম্বর। আর আল্লাহর মতো সেদিন আমি গেছি, আমাকে 28শে সেপ্টেম্বর আমাকে ভেরিফাই করে গেছি। ইনকিলাব মঞ্চ আহ্বায়ক শরীফ ওসমান হাদী মৃত্যুর শোক প্রকাশ করেছেন। সারা জাতি যখন উদ্বেগ কণ্ঠে হাদীর জানাজায় শরীক হয়েছেন, লাখো লাখো মানুষ জনতার ঢল নেমে গেছে। বিদ্রোহী কাজী নজরুল ইসলামের ঢাকা বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে পাশেই হাদীকে চির নিদ্রায় নিয়েছেন। হাদী বলেছিলেন, সংসদে যাওয়ার জন্য না যেতে পারি, 500 ভোট যদি পাই তাতেই আলহামদুলিল্লাহ। কিন্তু হাদী জানে না যে তার এত জনপ্রিয়তা পাবে এবং সারা বিশ্বে আলোড়ন সৃষ্টি হয়ে গেছে। অভিনেতা ইরফান সাজ্জাদ হাদীর ভাইয়ের উদ্দেশ্যে লিখেছেন একটি ফেসবুক স্ট্যাটাসে, আপনি বলেছেন সংসদ নির্বাচনে 500 ভোট যদি পাই তাহলেই সেটাই আলহামদুলিল্লাহ। আর আজ লাখো লাখো মানুষ আপনাকে নিয়ে সংসদ ভবনের সামনে বছরের পর বছর রাজনীতি করা কোনো রাজনীতিবিদ বুকে হাত দিয়ে বলতে পারবে না আপনি মরে গেলে আপনার জানাজা এমন উপস্থিত হবে বা আপনাকে এত মানুষ মনে রাখবে। ইরফান সাজ্জাদ আরও লিখেছেন, রাজনীতি হোক মানুষের অধিকারের জন্য, দেশের জন্য। আবার বলি, আপনি জিতে গেছেন হাদী, দেশকে দেখিয়ে দিয়ে গেছেন। আল্লাহ আপনাকে জান্নাতুল ফেরদাউস নসিব করুক। ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদীর দাফন সম্পূর্ণ হয়েছে। হাদীর জানাজার অংশ নেন লাখো লাখো মানুষ। আজ শনিবার বেলা 3টা 50 দিকে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্র মসজিদ সংলাপ জাতীয় কবি কাজী নজরুল ইসলাম সমাধির পাশেই ওসমান হাদীর দাফন সম্পূর্ণ হয়েছে। তার জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তসফির ঘোষণার পরের দিন 12 ডিসেম্বর দুপুর ঢাকা পুরান পল্টন বক্স কালভার্ট রোডে ওসমান হাদীরকে মাথায় গুলি করে দ্রুত প্রথমেই তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে এবং পরে এভার কেয়ার হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। উন্নত চিকিৎসার জন্য 15 ডিসেম্বর ওসমান হাদীকে এয়ার অ্যাম্বুলেন্সে করে সিঙ্গাপুর নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গত বৃহস্পতিবার তিনি মারা যান। হাদী ভাই শুধু দিক নির্দেশনায় দেয়নি, বাংলার জমিনে কিভাবে মাথা উঁচু করে দাঁড়াতে হয় পুরা জাতিকে শিখিয়ে গেছে এবং পুরা জাতিকে বলে গেছে, সিংহের মতন একদিন বাঁচে থাকলে আর বিড়ালের মতন 500 বছর বাঁচে থাকার কোনো দাম নেই। আমরা হাদী ভাইয়ের জন্য দোয়া করি। সকলকেই হাদী ভাইয়ের জন্য দোয়া এবং তার পরিবারের ধৈর্য ধরার তৌফিক দান করুক। সকলেই আমরা